তো গাইজ এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। বড় ডিমটা ভেতর থেকে জমে গেছে। চলো আরেকটা বানিয়ে দাও, ওরকম নাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা কী হবে তোমরা বুঝতে পেরে গেছো টাইটেল থাম্বনেল দেখে। আজকে আমরা একটা ডিমকে ভেতর থেকে জমাবো, যেটা আজ পর্যন্ত ইউটিউবে কেউ দেখায়নি। আর সেটা হয় কি না সেটা বাস্তবে আজকে তোমরা দেখতে পারবে। তো তার জন্য আমাদেরকে লাগবে অনেক ডিম। তো দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ আমার হাতে ডিম। তোমরা এবার ডিম দেখে বলতে পারছো যে এতগুলো ডিম কী হবে। তো এতগুলো ডিমকে আমরা করবো না, এই ডিমগুলোর মধ্যে যেগুলো সব থেকে ভালো সেগুলো আমরা চেক করবো আগে জল দিয়ে। তো কী করে চেক করতে হয় সেটা আমি প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তার আগে বলে দিই, চেক করে যেই ডিমটা ভালো হবে সেইটাকে নিয়ে আমরা চ্যালেঞ্জটা শুরু করব। তো চ্যালেঞ্জটা হবে ডিমটাকে ভেতর থেকে জমানো, যে ডিমটা ভেতর থেকে জমে গেলে কী করে ভেতরটা শক্ত থাকে কি নরম থাকে। তো সেটাই আমি ভিডিওর মাধ্যমে বোঝাতে যাচ্ছি। তো চেক করার জন্য আমাদেরকে প্রথমে একটা পাত্রে জল লাগবে। তো দেখতে পাচ্ছ আমার হাতে জল রয়েছে। এই পাত্রটাতে আমরা একটা ডিম দিয়ে দেখাবো, এই ডিমটা বুঝে নেবে ভালো আছে। তো তার জন্য আমরা কি করব, দেখতে পাচ্ছ একটা ডিম এরকম করে জলের ভেতরে দেবো। তো ক্যামেরাম্যানকে বলবো ভালো করে দেখাতে, যাতে ডিমগুলো দেখা যাচ্ছে না যাচ্ছে না। দেখছো প্রথম ডিমটা আমরা দিয়েছি, প্রথম ডিমটাই ডুবে গেছে। তো তার মানে এটা অতটাও ভালো নয়। তো এটাকে আমরা তুলে সাইডে করে দেবো। তো তারপর নেক্সট, এটা ডিম ডুবে গেলেই তো ভালো হয়, ভেসে থাকলে খারাপ। তো আমরা প্রতিটা ডিম চেক করে দেখতে পাচ্ছ, প্রতিটা ডিম আমরা চেক করে দেখেছি। তো প্রতিটা ডিমই ভালো আছে। তো যে কোনো একটা ডিম নিয়ে আমরা চ্যালেঞ্জটা শুরু করতে পারবো। তো আমরা দেরি না করে যে কোনো একটা সবথেকে বড় ডিমটা আমরা বেছে নেবো, যে ডিমটার মাধ্যমে চ্যালেঞ্জটা দেখতে আরও সৌন্দর্য লাগবে। তো তার জন্য আমরা কোন ডিমটা নেওয়া যায়, প্রথমে জলটা সাইড করে নিলাম। তো আমার হিসাবে এই ডিমটা সবথেকে বড় আছে। তো এই ডিমটা দিয়ে আমরা চ্যালেঞ্জটা আজকে শুরু করবো। এই ডিমটার দিয়ে কী করবো, বাইরে যে লেয়ারটা আছে এর ভেতরে যে লিকুইডটা আছে সেই লিকুইডটাকে আমরা ভিডিওটার মাধ্যমে দেখাতে যাচ্ছি। যে ভিডিওটার ভেতরে যে লিকুইডটা আছে সেটা আমরা ফ্রিজের মাধ্যমে জমাবো। শক্ত হয় কি নরম হয় সেটা ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। তো তার জন্য এই ডিমটাকে আমরা একটা পাত্রের মধ্যে রেখে দেবো, যাতে পুরো জল দিয়ে ভরা থাকবে। তারপর এটাকে আমরা ফ্রিজে পুরে দেবো। তার জন্য আমাদেরকে একটা পাত্র নিতে হবে, সেই পাত্রটাতে জল ভরে এই ডিমটাকে তার মধ্যে পুড়ে দিতে হবে। একটা পাত্র নিয়ে নেবো, চলো সব ফ্রিজে দেখা যাক ফ্রিজে কী পাত্র আছে, সেই পাত্রের মাধ্যমে আমরা ভিডিওটাকে জমাবো। তো দেখতে পাচ্ছ ফ্রিজে অনেক কিছু জিনিস আছে। তো আমার হিসাবে তো এই পাত্রটা মনে হচ্ছে সব থেকে ভালো হবে। এর ভিতরে জল দিয়ে ডিমটাকে ভেতরে পুড়ে দেবো। তারপর আমরা এই যে ডিপ ফ্রিজ রয়েছে এখানে, এই ডিপ ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দেবো। চলুন এই ভেতরের পাত্রটা আগে জল ভরে দেখানো যাক, চল আসো। তো এই পাত্রটা আমরা প্রথমে আগে জল ভরবো। পাত্রটা পেয়ে গেছি। তো পাত্রটা পেলে একটা অসুবিধা হচ্ছে কি, আমরা এর ভিতরে যদি জল দিয়ে দিই, তারপরে যদি এই ডিমটাকে এর ভিতরে পুড়ে দিই, তো ডিমটা নিচে ডুবে থাকবে, যার ফলে ডিমটা পুরো একবারে জল সহ ডিমটা পুরো বরফে জমে যাবে। তারপর আমরা সেই বরফটাকে সরিয়ে এই ভেতরের থেকে এই ডিমটাকে বার করে তারপর দেখবো যে ডিমটার ভিতরে লিকুইড হয় কি ভেতর থেকে পুরো বসে যায় কিনা। তো তার জন্য চ্যালেঞ্জ শুরু করার জন্য আগে এর ভেতরে প্রথমে আমাদেরকে জল দিতে হবে। তো আমার পাত্র থাকা এই জলটা আছে, এই জলটা আমরা এর ভেতরে নিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ পাত্রতে পুরো জল ভরে নিয়েছি। তারপর এই ডিমটা রয়েছে, এই ডিমটাকে আমরা এর ভেতরে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ, ক্যামেরাগুলো একটু ভালো করে জুম করে দেখাতে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এর ভেতরে ডিমটা রয়েছে, ডিমটা পুরো ভেতরে চলে গেছে। এবার এইটাকে আমরা সবু ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপর এটা যখন পুরো একবারে শক্ত বরফ হয়ে যাবে, তারপর এটাকে আমরা পুরো বার করে দেখবো বরফটাকে সরিয়ে যে ভেতরে লিকুইড জমেছে কি না জমেনি। তো তার জন্য আমাদেরকে এটাকে প্রথমে ডিপ ফ্রিজে ঢুকে দেবে। আর তার আগে এই ডিমগুলো আগে সরিয়ে নিই। চলো, হয়ে গেছে। তো এটাকে আমরা এবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপর মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পর যখন এই জলটা বরফে পরিণত হয়ে যাবে, তারপর এটাকে আমরা চেক করে দেখবো যে আমাদের যে চ্যালেঞ্জটা আমরা নিয়েছি সেই চ্যালেঞ্জটা সাকসেস হয়েছে কিনা। আমরা এই পাত্রটার মধ্যে দেখতে পাচ্ছ ডিমটা রয়েছে। তো এটা আমরা এবার ফ্রিজে পুরে দেখাবো যে এই ডিমটা ভেতর থেকে বরফ করা যায় কিনা। তো এইটাই হচ্ছে আমাদের মেন ভিডিও চ্যালেঞ্জ। তো চলে আসো, এটাকে প্রথমে আগে ডিপ ফ্রিজে ঢুকিয়ে নিই আমরা। এই যে রয়েছে আমাদের ফ্রিজ। প্রথমে আগে বলে দিই, এইটা আগে এমনি নর্মাল এমনি নিচে কিংবা সাইডে রাখলে এই ভেতরের থেকে এটা বরফ হবে না। তো এটা চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য প্রথমে আমাদেরকে ডিপ ফ্রিজে ঢুকতে হবে, যার ফলে এটা পুরো বরফ হয়ে গেলে ভেতরে থাকা ডিমটি তবে পুরো ভেতর থেকে বরফ হবে। তো আমরা এটা দেখতে পাচ্ছ ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো এবার 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করবো, তারপর দেখবো এটা ভেতর থেকে বরফ হয়েছে কিনা। তো ডিপ ফ্রিজ বন্ধ করে দিয়েছি, ফ্রিজও বন্ধ করে দিয়েছি।
এবার 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করা যায়। ততক্ষণ আমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা 2-3 ঘন্টা অপেক্ষা করলাম, 2-3 ঘন্টায় এমন কিছু ঠান্ডা হতো না, তাই আমরা পুরো 24 ঘন্টা পর সেই জিনিসটা ফ্রিজ থেকে বার করে দেখবো। তো চলো আসো ফ্রিজ থেকে বার করে দেখা যাক কেমন হয়েছে। তো ফ্রিজের ভেতরে ডিপ ফ্রিজে রেখেছিলাম প্রায় পুরো 24 ঘন্টা পর আবার বার করছি। তো দেখা যাক কন্ডিশনটা কি হয়েছে। তো আমারও দেখার খুব ইচ্ছা আছে। তো আপনাদের আরে বন্ধুরা ফাইনালি জমে গেছে, দেখতে পাচ্ছ পুরো ফাইনালি একবারে ডিমটা সহ পুরো বরফ সহ জমে গেছে। এবার আমরা সেটাকে ভেঙে দেখাবো এটা বাস্তবেই যে ডিমটা ভেতর থেকে জমানো যায় কিনা, সেটা আমরা বাস্তবে ভেঙে রিয়েল আপনাদেরকে সামনে এটা দেখাবো। তো চলো তার জন্য একটা ছুরি নিয়ে নিই, প্রথমে কেটে ভালো করে ডিমটাকে বার করতে হবে, তারপর ভেঙে আপনাদেরকে দেখাবো যে ডিমটা ভেতর থেকে জমেছে কিনা। তো ভাই এইটাকে আমরা এর ভেতর থেকে প্রথমে বার করে নেবো। পুরো একবারে শক্ত হয়ে গেছে, এটা কেটে প্রথমে আমাদেরকে কেটে বার করতে হবে, কারণ এমনি আমরা বার করা যাবে না। কি প্রথমে আগে আমরা একটু জল দিয়ে দিতে পারি যাতে বাইরের লিকুইডটা একটু ঠান্ডা হয়ে যায়। দেখছি তো দেখতে পাচ্ছ ডিমটা পুরো এর ভেতরে পুরো রয়েছে, ডিমটা এর ভেতরে। তো আমার মনে হচ্ছে ডিমটা একটু মনে হচ্ছে ফেটে গেছে ভেতরে, এতটা ঠান্ডার কারণে ভেতরে দেখতে পাচ্ছ হলুদ দেখা যাচ্ছে। তো এই ডিমটা এখন আমরা কেটে বার করে দেখবো যে ভেতরে ডিমটা সত্যি জমেছে কিনা। তো একবারে পুরো বরফের সিলিটাকে আমরা এখন ভাঙতে হবে, তার জন্য আমাদেরকে চাকু লাগবে। ফেটে গেছে ডিম। তো গাইস বরফটা পুরো একবারে ভেতর থেকে ডিমটা জমে গেছে, দেখতে পাচ্ছ। এখন এই ডিমটাকে এখন ভেঙে বার করতে হবে, বার করতে গেলে ডিমটা ফেটে যাবে। তো বাস্তবিকভাবে দেখতে গেলে এই ডিমটাকে ভেতর থেকে জমানো এই ফ্রিজের পক্ষে সম্ভব না। তো কারণ এই বরফটাকে ডিমটাকে ভেতর থেকে জমাতে গেলে 0 ডিগ্রির থেকেও নিচে তাপমাত্রা লাগবে, তার ফলে এই ডিমটা ভেতর থেকে জমবে। তো ফ্রিজে 0 ডিগ্রির থেকে নিচে তাপমাত্রা হয় না, তার কারণে ডিমটা ভেতর থেকে ফেটে গেছে। আর এটা এখন বার করতে গেলে পুরো এখন লিকুইডই বেরোবে, পুরো ফুল বেরোবে না। তো বাস্তবিকভাবে এটা ডিমটাকে ভেতর থেকে জমাতে গেলে ফ্রিজে জমানো যাবে না, একমাত্র বরফ এলাকা যেখানে রয়েছে সেখান থেকেই ডিমগুলোকে জমানো যাবে। তো এই ভিডিওর মাধ্যমে এটাই বোঝাতে যাচ্ছি। তো ডিমটা এখন এটা ফাটাতে গেলে এখন ডিমটা লিকুইডই বেরোবে, কারণ এটা বরফের পুরো সিল্লি হয়ে গেছে, ভাঙতে গেলে ডিমটা ফেটে যাবে। তো ভিডিওটা এইটুকুটাই, ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো ফাইনালি আমরা ডিমটাকে সত্যি ভেতর থেকে জমিয়ে ফেললাম। তো ভিডিওটা আমাদের যেটা চ্যালেঞ্জ ছিল সেটা আমরা কমপ্লিট করেছি, ডিমটাকে পুরো ভেতর থেকে আমরা জমিয়ে ফেলেছি। তো আমরা ভেবেছিলাম ফ্রিজে হয়তো ডিমটাকে পুরো ভেতর থেকে জমানো যায় না, কিন্তু সত্যি দেখো আমরা ডিমটাকে পুরো ভেতর থেকে জমিয়ে ফেলেছি। এই যে খোলা আমি ছাড়িয়ে ফেলে দিলাম, ভেতরে লিকুইডটা দেখো পুরো একদম জমে গেছে। তো দেখতে পাচ্ছ বরফের এখনও চা এখন হয়তো ধরে আছে, এখন একটুখানি ছাড়তে বাকি আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছ খোলা এখানে এত ছাড়িয়ে ফেলেছি। তারপরে দেখো ভেতরে লিকুইডটা একদম পুরো জমে গেছে। তো আমরা এটা ডিমটাকে ফাটিয়ে ফেললাম, তাও দেখতে পাচ্ছ লিকুইড একটুও পড়ছে না, ভেতর থেকে এটা জমে গেছে। তো আমরা চ্যালেঞ্জটাকে কমপ্লিট করলাম, সত্যি ফ্রিজে ডিমকে ভেতর থেকে জমানো যায়। তো আমরা ভিডিওর মাধ্যমে এটা বোঝাতে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে